কালিয়াগঞ্জ পুরসভা বাঁচাওয়ের ডাক দিলেন বিজেপি শহর সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস। বুধবার সাংবাদিক সম্মেলন করে বিজেপি শহর সভাপতি তথা কাউন্সিলর গৌরাঙ্গ দাস বলেন, কালিয়াগঞ্জ পুরসভা বেহাল দশায় পরিণত হয়েছে। পুরসভার পুরো শহরের বিভিন্ন এলাকায় নিজস্ব সম্পত্তি ছিল। বর্তমান পুরপ্রধান সেই সম্পত্তি বিক্রি করতে ব্যস্ত বলে জানান গৌরাঙ্গ দাস। তিনি বলেন, কালিয়াগঞ্জে হিন্দিভাষী ও বাঙালিরাও ছট পুজো করে থাকে। কালিয়াগঞ্জে বিশাল আকার প্রতি বছর ছট পুজো হয়ে থাকে এবং পুরসভা থেকেও ছট পুজো উপলক্ষে ছট পূজারীদের গম দেওয়া হয়। কিন্তু এই প্রথম কালিয়াগঞ্জ পুরসভা গম দিতে পারেনি। কেন গম দিতে পারল না, প্রশ্ন গৌরাঙ্গ দাসের। পুরসভা বিভিন্ন উৎসব করতে ব্যস্ত, কিন্তু শহরের নাগরিকদের পরিষেবা দিতে পারছে না। কালিয়াগঞ্জের শহরের রাস্তাঘাট বেহাল পরিস্থিতিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত রাস্তা সংস্কার করা হচ্ছে তা মাস দেড়েকের মধ্যেই আবার পুনরায় বেহাল দশায় পরিণত হচ্ছে। গৌরাঙ্গ বাবু বলেন, কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে পথবাতি খারাপ হয়ে পড়ে রয়েছে। সন্ধ্যা হলেই শহরের বিভিন্ন অলিগলি অন্ধকার। তিনি এও বলেন, দিনকে দিন শহরে ডেঙ্গুর সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই নয়, জঞ্জাল সাফাই করার পর সেই স্থানে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে না। কালিয়াগঞ্জে দিনের পর দিন ট্যাক্সের মূল্য বৃদ্ধি হয়েছে। ট্যাক্সের মূল্য বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষকে ট্যাক্স দিতে নাজেহাল হতে হচ্ছে। এত ট্যাক্সের টাকা কালেকশন হওয়ার পরও কেন কালিয়াগঞ্জ পুরসভা নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দিতে পারছে না? সাংবাদিক সম্মেলন করে বলেন, কালিয়াগঞ্জের নাগরিকরা যেন সুষ্ঠু পরিষেবা পায়, তার জন্য বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। কালিয়াগঞ্জ নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দেন, সুষ্ঠু পরিষেবা পেতে আপনারা ভারতীয় জনতা পার্টির সাথে যোগাযোগ করুন। কালিয়াগঞ্জের নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দিতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ পুরসভা ঘেরাও করবে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। আজকে কালিয়াগঞ্জ পৌরসভা মিউনিসিপ্যালিটিতে যে পরিমাণ কালিয়াগঞ্জ শহরের মধ্যে যে পৌর পরিষেবা যেভাবে ব্যাহত হয়েছে, সমস্ত কিছু ভেঙে পড়েছে। কালিয়াগঞ্জ পৌরসভা দিনকে দিন বিক্রির পথে চলে যাচ্ছে। একের পর এক জায়গা, সামনে পৌরসভার সামনে কর্মতীর্থ কমপ্লেক্সের পাশে জায়গা দোকান করে সেটাও বিক্রি। তারাবাজারের ওখানে ইলেকট্রিক অফিস, তার ভিতরে সেখানকার ভিতরেও দোকানপাট, সেটাও বিক্রি। সমস্ত দিকে জায়গা, সমস্ত পৌরসভা যেখানে যা জায়গা ছিল সমস্ত জায়গা দিনকে দিন সমস্ত কিছু পায় বিক্রি হয়ে যাচ্ছে। ডেভেলপমেন্টে কোনো রকম কিচ্ছু নেই। সমস্ত দিকে প্রত্যেকটা ওয়ার্ডে লাইটের যে ব্যবস্থা, যেসব পোলগুলোতে লাইট নেই, বারবার বলা সত্ত্বে আজ অবধি কোনো রকম লাইট লাগবে। সমস্ত ওয়ার্ড থেকে বারে বারে সমস্ত কাউন্সিলররা বারে বারে বলা সত্ত্বেও আজ অবধি কোনো রকম লাইটে নেই। ড্রেনগুলো সমস্ত অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে। রাস্তাঘাটেও ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে রাস্তাঘাটগুলো হচ্ছে কিছুদিন পরে সেই রাস্তার পিচ উঠে চলে যাচ্ছে। একদিন মাস যেতে না যেতে সেটা নিয়ে সমস্ত কিছু হচ্ছে। গাছ, পৌরসভায় এলাকার মধ্যে যেসব গাছ সেগুলো বিক্রি হয়ে যাচ্ছে। সমস্ত কিছু বিক্রি করে করে এইভাবে কতদিন চলবে? এরপরে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিটাও আগামী দিনে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা। আমাদের এখানে সবথেকে গোটা পশ্চিমবঙ্গের সাথে কালিয়াগঞ্জে ছট পর্ব, যে ছট পূজা কালিয়াগঞ্জের ইতিহাসে কোনোদিন আজ অবধি যে সেই সময় গম দেওয়া বন্ধ হয়নি, সেই গম আজকে ছট পূজা যারা করেছে তাদের এইবার কালিয়াগঞ্জের ইতিহাসে প্রথম ছট পূজা যারা করে তারা গম পেল না। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে একের পর কালিয়াগঞ্জে উৎসব, সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। সেখানে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা সেখানে খরচা করছে। কিন্তু একদিকে দেখা যাচ্ছে যেটা মানুষের, যেখানে পূজা, যেখানে আস্থার বিষয় এবং মানুষ যেখানে সমস্যায় পড়েছে, সেই সমস্যার সমাধান না করে এরা আনন্দ উৎসব নিয়ে মেতে উঠেছে। এই যে বিষয়গুলো চলছে, সমস্ত বিষয়ে আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা চাই কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির সুস্থ এবং ভালো পরিষেবা মানুষকে দেওয়া। ট্যাক্সের যার ছিল 120 টাকা ট্যাক্স, সেই ট্যাক্স আজকে হয়ে কারো 1200 টাকা, কারো হয়তো 1500 টাকা, কারো 2000 টাকা। এই ধরনের আনলিমিটেড ম্যাক্সিমাম ট্যাক্সের বোঝা প্রত্যেকটা সাধারণ মানুষের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এক একটা মানুষ এখানে চোখের জল ফেলতে ফেলতে যাচ্ছে এই ট্যাক্স দিতে। পরিষেবার নামে কিচ্ছু নেই, সমস্ত কিছু তলানিতে দিয়ে পৌঁছেছে। অপরদিকে ট্যাক্সের বোঝা দিনকে দিন চাপিয়ে চলতে, তাহলে এত ট্যাক্স কালেকশন হচ্ছে, এত কিছু হচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে সমস্ত কিছু?
কোনো দিক দিয়ে না পরিষেবা না কোনো কিছু, সবকিছু একদম তছনছ হয়ে পড়ে রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা এই ডিসেম্বর চলতি মাসেই কালিয়াগঞ্জ পৌরসভা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ঘেরাও করতে চলছি। কালিয়াগঞ্জের সাধারণ মানুষের স্বার্থে, কালিয়াগঞ্জের সমস্ত যে একের পর এক বিষয়গুলো চলছে, একের পর এক মানুষকে যে ভাবে দিনকে দিন যে কষ্টের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে তার প্রতিবাদ এবং কালিয়াগঞ্জ এর পৌর এলাকার মধ্যে সুষ্ঠু পরিষেবা এবং ডেভেলপমেন্ট উন্নয়নের স্বার্থে যাতে সব দিকে ডেঙ্গু, ঘরে ঘরে ডেঙ্গু, অনেক অনেক এলাকাতে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, ঠিক মতন স্প্রে ঠিক মতন ব্যবহার সেটা স্প্রে করা হচ্ছে, যেখানে জঙ্গল বা নোংরা তোলা হচ্ছে সেখানে ব্লিচিং পাউডার ঠিক মতন দেওয়া হচ্ছে, স্বাস্থ্য পরিষেবা যেটা মিউনিসিপ্যালিটির থেকে দেওয়ার কথা সেখানেও সমস্যা তৈরি হয়েছে। প্রত্যেকটা জায়গায় সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে। এই পরিস্থিতি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির মধ্যে চলছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মাসে আমরা কালিয়াগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে এবং কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি ঘেরাও করতে চলছি। সেই প্রতিবাদে সেই বিষয় নিয়ে আজকে আমাদের এই প্রেস কনফারেন্স এবং আপনাদেরকে ডাকা হয়েছে, যাতে এবং আপনাদের মাধ্যমে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটিতে যারা যেসব মানুষ, কালিয়াগঞ্জ এরিয়ার মধ্যে যেসব মানুষ ট্যাক্সের বিষয় নিয়ে সমস্যায় পড়েছেন, ট্যাক্সের আনলিমিটেড ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা সবাইকে আহ্বান করছি, আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দিব যে কয় তারিখ আমরা এই ঘেরাও করতে চলছি। সেই অনুযায়ী আপনারা সবাই যার যা সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী ভারতীয় জনতা পার্টির সাথে যে কোনো কার্যকর্তা বা নেতৃত্বের সাথে যোগাযোগ করুন। আসুন আমরা সবাই মিলে এর প্রতিবাদ গড়ে তুলি। আমরা সুষ্ঠু পৌরসভা চাই এবং মানুষের স্বার্থে পৌরসভা কাজ করব।